আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি রিসোর্সগুলো ডাউনলোড করে সেগুলো দিয়ে কিভাবে সুন্দর একটি ডিজাইন করতে হবে এই বিষয়টা শিখব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা চাইলে এখানে হ্যালোইন ভেক্টর দিয়ে বা হ্যালোইন যে প্যাকেজগুলো পাওয়া যায়, ফ্রি প্যাকেজ, ফ্রি যে রিসোর্সগুলো আছে এগুলো ইউজ করে আমরা চাইলে একটা ডিজাইন করে ফেলতে পারি। সো এটার জন্য প্রথমে আমি চলে যাব হচ্ছে freepik.com। এখানে যাওয়ার পর আমরা বেশ কিছু জিনিস ফ্রিতে পাবো। লেটস আমরা এখানে চাইলে হ্যালোইন লিখে সার্চ করতে পারি। তারপর আমরা যদি ভেক্টরে ক্লিক করি, এখানে বেশ কিছু প্যাকেজ আমরা পাবো। যেমন এখানে একটা প্যাকেজ পাচ্ছি, তারপর আমরা যদি এই যে এখানে একটা প্যাকেজ পেলাম, এখানে একটা পেলাম। সো এখানেও একটা আছে যেগুলো ফ্রি, আপনি চাইলে সেই ফ্রি প্যাকেজগুলো নিতে পারেন। যেমন এই প্যাকেজের মধ্যে অনেক কিছু আছে, আমি এখান থেকে প্যাকেজটা ডাউনলোড করে নিচ্ছি এবং এই প্যাকেজের মধ্যেও অনেক কিছু আছে। সো এটাকেও আমি ডাউনলোড করে নিলাম অ্যান্ড এখানেও অনেক কিছু আছে। সো এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। যদি আমাদের এতগুলো দরকার নেই, যে কোনো একটা প্যাকেজ দিয়েই মূলত আপনি ডিজাইন করে ফেলতে পারেন। সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সবগুলো প্যাকেজ ডাউনলোড করে নিচ্ছি এবং এগুলোকে ওপেন করে নেব। তো আমি এখানে সবগুলো প্যাকেজ ওপেন করে নিয়েছি। তো আমি যে কাজটা করতে পারি, এখানে একটা প্যাকেজ আছে, এটাকে আমরা ড্র্যাগ করে আমাদের এখানে নিয়ে আসতে পারি ডিজাইন এরিয়াতে, এখানে একটা প্যাকেজ রাখতে পারি। সো আমাদের সবগুলো প্যাকেজের অ্যাকচুয়ালি দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো প্যাকেজ ইনক্লুড করছি এবং এক একটা প্যাকেজ থেকে আমরা অনেকগুলো ডিজাইন চাইলে তৈরি করে ফেলতে পারি। সো আমি এটাকে এখানে রাখবো এবং লাস্ট আমাদের এই প্যাকেজটা ছিল, এটা আমরা নিয়ে এসেছিলাম এবং এখানে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সো দেখেন এই তিনটা প্যাকেজের মধ্যে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, তবে আমাদের সবগুলো প্যাকেজ লাগবে না। আপনি ফ্রিতে একটা প্যাকেজ ডাউনলোড করলে ওই প্যাকেজ থেকে আপনি অনেকগুলো ডিজাইন চাইলে তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা এই প্যাকেজটা দিয়ে কাজ করব। প্রথমে আমাদেরকে ভেক্টর তৈরি করতে হবে, সুন্দর সুন্দর ডিজাইন করব। এই ডিজাইনগুলো মোটামুটি ফ্রি এবং এই ফ্রি রিসোর্সগুলো দিয়ে আপনি সুন্দর যদি ডিজাইন তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। বাট অবশ্যই আপনাকে যেন কপিরাইট ফ্রি আপনি সুন্দর একটা তৈরি করেন, যাতে করে এখানে কোনো প্রবলেম না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো প্রথমে আমরা একদম বেসিক একটা কীভাবে আপনারা করবেন সেই জিনিসটা দেখাবো। এটার জন্য আমি যে কাজটা করতে পারি, লাইক আমি প্রথমে একটা এখানে যে ইয়েগুলো আছে, যে পামকিন বলেন বা যেটাই বলেন, এরকম যে ইয়েগুলো আছে সেগুলো আমরা একটা ইউজ করতে পারি। লাইক এটা আমরা ইউজ করব, অথবা আমরা এখানে একটু কাজ করতে পারি। সো আই থিঙ্ক আমরা এটা ইউজ করতে পারি। এখানে আমরা এটা নিয়ে আসলাম, এটাকে একটু সোজা করে নিতে পারি, ফাইন। এটাকে হচ্ছে আমরা এখানে প্লেস করব, লাইক দিস এরিয়া। এবং এখানে আমরা আরও কিছু জিনিস একসাথে প্লেস করতে পারি, লাইক এখানে আমরা যে কাজ করব, আচ্ছা তার আগে আমরা একটা টেক্সট লিখে নিতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমি এখানে ডো অর ডো নট, সো একটা মেসেজ, এটা হ্যালোইনের জন্য একটা মেসেজ ছিল আমার ক্লায়েন্টের। সো আমরা চাইলে এই মেসেজটা দিয়েই করতে পারি। আমি এখানে বিবাস ফন্ট আপাতত দিলাম, ডো অর ডো নট। তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে দ্যার ইজ নো ট্রাই। সো এটা রিসেন্টলি একটা অর্ডার ছিল আমার ফাইবারের, এই মেসেজটা দিয়ে। সো ওই মেসেজটা দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করছি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা এই টেক্সটগুলো এখানে থাকবে এবং এখানে একটা ভেক্টর আমরা তৈরি করতে হবে, বা একটা ভেক্টর একটা স্টোরি তৈরি করতে হবে যাতে করে এটা সুন্দর দেখা যায়। সো এই জায়গা থেকে আমরা চাইলে এখানে আরও কিছু পাচ্ছি পামকিন, সেগুলো তৈরি করতে পারি। তো এখানে দেখেন একটা জিনিস, আপনারা চাইলে এই ভেক্টরগুলো ডিরেক্ট ইউজ না করে কিছুটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি একটা কপি রেখে দিচ্ছি এবং এখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে আমরা অন্য ভেক্টর থেকে, যেমন লাইক আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। সো এই জায়গা থেকে একটা আইডিয়া নিয়ে আমরা চাইলে, সো আমরা যে কাজটা করতে পারি, আমি ভেক্টরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা প্রথমে যে কাজটা করব, আমরা রেজার টুল দিয়ে এটাকে রেজ করে দিতে পারি। এটাকে একটু রেজ করে দেব, ফাইন।
সো তারপরে আমরা এখানে দেখেন আমরা এখান থেকে একটা পাম্পকিনের টিথ এনে জাস্ট এখানে একটা প্লেস করে দিতে পারি, অথবা আপনি কাস্টম ড্র করে ফেলতে পারেন। এটাকে আমরা চাইলে এইভাবে প্লেস করতে পারি লাইক দিস। একটু বেশি বড় হয়ে গেল, আই থিঙ্ক আর একটু ছোটো করে প্লেস করতে পারি। এখানে আমরা প্লেস করলাম। এখন দেখেন এটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, এবং আপনি এরকম আরও ছোটোখাটো পরিবর্তন করতে পারেন, অথবা আপনার যদি এটা পছন্দ না হয়, আমার আই থিঙ্ক এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা আর একটু বেস্ট ভালো মানাবে এখানে। এই জিনিসগুলো আমরা খুব সহজে ড্র করে ফেলতে পারি। তারপরে এখানে আমরা যেহেতু প্যাকেজের মধ্যে পাচ্ছি, সো দেখি আসলে এটা ইউজ করে দেখতে পারি। এটা ছাড়া হ্যাঁ, এটা আর একটু বেশি ভালো দেখা যাচ্ছে, সো আমরা এই জিনিসটা ইউজ করব, এবং আই থিঙ্ক ফাইন। সো আমি ফাইনালি হচ্ছে এটা ইউজ করব। এখন আমরা এই জিনিসটার সাথে সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে মাইনাস ফন্ট করে দিতে পারি, জাস্ট মাইনাস ফন্ট, তাহলে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা দেখা যাবে। যদি আমরা এখানে আসলে অন্য কালার ইউজ করতে পারি, বা হোয়াইট কালার ইজ বেস্ট, আমরা হোয়াইট কালারটাই রাখতে পারি, হোয়াইট কালারটা রাখবো এখানে। এবং এখানে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানেও হচ্ছে দুইটা শেপ তৈরি করব, তাহলে এগুলোকে অন্য কালার দিতে পারবো। লেটস আমি আপাতত রেড কালারটা দিচ্ছি, আমরা রেড কালার ইউজ করব। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। তো দেখেন ভেক্টরে কিছুটা মডিফাই হয়েছে, এবং আপনি চাইলে আরও মডিফাই করতে পারেন। আচ্ছা আমাদের এখানে একটা বাড়তি এরিয়া আছে, আমাদের এই এরিয়াটুকু দরকার নেই, আপনি চাইলে এরেজ করে দিতে পারেন। লাইক ইরেজার টুলের কথা বলা হয়েছে কীভাবে ইউজ করবেন, সো আমরা চাইলে ইরেজার টুল দিয়ে এভাবে এরেজ করে দিতে পারি, এবং এটা থাকুক, অথবা এই পাশটাও আমরা চাইলে এরেজ করে দিতে পারি জাস্ট। তাহলে আমরা ভেক্টর ইউজের ক্ষেত্রে আরও একটু সেভ হয়ে গেলাম। সো এইভাবে আপনার যদি মনে হয় যে আরেকটু কারেকশন করা দরকার, আপনি সেই কারেকশানটা করে নেবেন, আর একটু অ্যাড করবেন, বা যেটা করা দরকার সেটা করবেন। সো আমরা এটাকে হচ্ছে প্রথমত এখানে রাখবো, এবং আমি টেক্সট কন্ট্রোল আর প্রেস করে আমরা চাইলে এখানে রোলারটা নিয়ে আসতে পারি, এখানে একটা গাইড, এবং এইখানে একটা গাইড দিব। সো এটাকে হচ্ছে আমরা এখানে দেব, অ্যান্ড টেক্সটটাকে আমরা নিচে এখানে দিতে পারি লাইক দিস, অ্যান্ড দেয়ার ইজ, এটাকে আমরা এখানে প্লেস করব। যদি আমরা এই ফন্টগুলো ইউজ করবো না, ফন্ট আমি পরিবর্তন করব, তার আগে আমরা আর কী কী জিনিস এখানে ইউজ করে এটাকে সৌন্দর্য বাড়াতে পারি সেটা দেখতে পারি। লেটস আমরা এখানে একটা ভেক্টর দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইউজ করতে পারি। লেটস আমরা এখানে হচ্ছে, তাহলে ভেক্টরটা একটু ছোট করতে হবে, ফাইন। সো আই থিঙ্ক আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন ওকে করব, তাহলে এইদিকে এটা ফ্লিপ হয়ে যাবে। আমরা এইখানে এটা ইউজ করতে পারি, ফাইন। এবং এইখানে আমরা আরেকটা ভেক্টর ইউজ করব লাইক দিস ওয়ান, সো এটাকেও আমরা ইউজ করতে পারি, এবং এখানে যে কাজটা করব আমি একটু বড় করে এই জায়গাতে আমরা ইউজ করব, ফাইন। সো আপনারা হ্যালোইনের সময় অনেকগুলো কাজ পাবেন। হ্যালোইন নিশ নিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে ফাইবার বলেন, বা আপনারা অনেকগুলো অর্ডারও পেতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোতে বা আপনার পিউডি সাইটগুলোতে হ্যালোইন নিয়ে ডিজাইন করতে পারেন। সো একটা প্যাকেজ যদি আপনি এরকম ডাউনলোড করে সেখান থেকে অনেকগুলো চাইলে ডিজাইন করে ফেলতে পারেন। হ্যাঁ, সো এখানে আমরা লাস্ট আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারি, এবং এটাকে আমরা একটু বড় করে এখানে পিছনে দিব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যাটো ব্যাক পিছনে দিতে পারি না, তবে এটা ভালো লাগছে না, এটা আমরা এখানে ইউজ করব না। এখানে কি আমরা অন্য কিছু ইউজ করতে পারি কিনা দেখি। সো আই থিঙ্ক ঠিক আছে, আমরা আর এখানে আর কিছু ইউজ করবো না, তবে আমার কাছে মনে হচ্ছে আর কিছু ইউজ করলে আর একটু সুন্দর দেখা যেতে পারে। এক্ষেত্রে আমরা এই ওয়ার্ডসগুলো বা এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে প্রথম এইটা নিব, তারপরে আচ্ছা একটাকে আমরা কয়েক জায়গায় প্লেস করতে পারি, এটার জন্য আমি এটাকে হচ্ছে এই পাশে দিতে পারি। তো আমি তার আগে ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে হচ্ছে ওয়েস্টার্ন রেগুলার যেটা আছে, রেগুলার না ইউজ করে আমরা রটা ইউজ করব, এবং টাইপ থেকে আমরা চলে যাব হচ্ছে আপার ক্যাচে। দেন এখানে আমরা একটা ইফেক্ট দিতে পারি, লাইক আমরা এখানে আমরা গাইডগুলোকে একটু সরিয়ে নেব, তাহলে আসলে স্পেস আরও পাওয়া যেতে পারে। আমরা স্পেসটা অনেকটা ছোট করে ফেলেছি, ফাইন ফাইন, এবং এটাকে আরও বড় করা যেতে পারে। আই থিঙ্ক ঠিক আছে এখন।
সো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব হচ্ছে ইফেক্টে, অ্যান্ড ইফেক্ট থেকে আমরা ওয়ার্প নামে অপশনটাতে চলে যাব অ্যান্ড আর্ক অপশনে চলে যাব, তাহলে এটা একটু আর্ক হবে। 50 ঠিক আছে, আই থিঙ্ক একদম পারফেক্ট। এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স করে ফেললাম, কারণ হচ্ছে আমি 50 হচ্ছে রাখতে চাচ্ছি, এখানে আর বেশি বা কম দিব না, এটাই পারফেক্ট হবে। তাহলে আমরা এইখানে হচ্ছে প্লেস করব। সো এই জায়গায় একটা কাজ করতে পারি, আমি আরেকটু এটাকে নিচে নামিয়ে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, সো লাইক দিস, ফাইন। এবং এখানে আমরা আর দুইটা ইউজ করতে পারি, সেম জিনিসটাই আমরা একটু ছোট করে এখানে একটা ইউজ করতে পারি। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন আপনি কপি করে আমরা এই পাশে একটা দিতে পারি লাইক দিস। সো কিছুটা দেখতে এরকম হবে। অ্যান্ড দেন আমরা এখানে দেয়ার ইজ এটাকে আমরা এখানে প্লেস করব, তবে সেম ফন্ট আমরা ইউজ করব। একটা ফন্টই পুরো ডিজাইনে ইউজ করতে পারি, এটা হচ্ছে বার্ড ওয়েস্টার্ন রথ যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারি, এবং এটাকে আমরা বড় করে দিতে পারি লাইক দিস। অ্যান্ড ফাইনালি এখানেও আমরা সেম ফন্টটা ইউজ করব, নট ট্রাই, এটাকে আমরা এই ফন্টটা ইউজ করব, একটু ছোট করে দিতে পারি। এবং এটাকে একটু সৌন্দর্য করার জন্য আমরা চাইলে এখান থেকে কোনো একটা দেখি এলিমেন্টস আনা যায় কিনা, যেটা আমরা দুই পাশে ইউজ করতে পারবো, অথবা আমরা পুরো টেক্সটের নিচে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। সো দেখি আসলে এখানে কোনটা ইউজ করা যেতে পারে। তেমন কিছু পাচ্ছিলাম না। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, আমরা এই জিনিসটাকে এখান থেকে আমরা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা কিছু আংশিক জাস্ট অংশ নেব, কিছু অংশ নেব, যেমন হচ্ছে আমরা এরেজার টুল দিয়ে জাস্ট এখান থেকে এরেজ করে দিচ্ছি। এখন যে কাজটা করব এটা কিছুটা অন্যরকম দেখা যাবে, আমরা ট্রাইটাকে একটু নিচে নিয়ে এসে জাস্ট এটাকে উপরে দেব, এখানে একটু ছোট করলে মনে হয় ভালো হবে, কিছুটা ছোট করে নিলাম অ্যাকচুয়ালি। সো এখন ট্রাইটাকে এখানে দেওয়া যায় কিনা। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এটার উপরে হচ্ছে আমরা প্লেস করতে পারি লাইক দিস। ফাইন, এবং এটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো, একদম জাস্ট একটু করে গ্যাপ রাখবো অ্যাকচুয়ালি। ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং চাইলে আরেকটু উপরে, ফাইন, এখন ঠিক আছে। সো এইভাবেও আমরা দিতে পারি, এবং অফকোর্স এইভাবে দিলে আরেকটু নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো থেকেও খারাপ লাগছে বেশি, সো এটাকে আমরা আসলে আবার ইগনোর করছি। অ্যান্ড অফকোর্স এটাকে আমরা এখানে দেখি ট্রাই করতে পারি কিনা। অ্যান্ড এখানে আমরা এই লেখাটা দিব, সেটাকে একটু উপরে উঠাবো, ফাইন। তো আমরা এখানেই হচ্ছে টেক্সটটা অ্যাড করতে পারি, হ্যাঁ এখানে আরও কিছু দিয়ে আমরা এটাকে ফিল আপ করতে পারি, তবে এটার নিচে যেটা আছে সে অংশটাকে আমরা চাইলে এরেজ করে দিতে পারি। লাইক আমরা এখানে এরেজার টুলসটা নিয়ে জাস্ট এরেজ করে দিতে পারি, লাইক এই অংশটুকু দরকার নেই, দেন এটাকে আমরা এখানে প্লেস করতে পারি, ফাইন। আই হোপ যে এভাবেই ভালো লাগছে, এভাবে আমরা চাইলে অ্যাড করতে পারি, ফাইন। আপনার যদি মনে হয় যে এভাবে ভালো লাগছে এভাবে রাখতে পারেন, অথবা আমরা এটার আরেকটা ভেরিয়েশন করব, সেটা হচ্ছে আমরা অনলি জাস্ট একটা, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটা একটা আমরা কপি রেখে এবং এগুলো সবগুলোকে ডিলিট করে দিয়ে আমরা চাইলে এখানে জাস্ট একটা শেপ দিতে পারি লাইক দিস, কারণ এখানে আসলে কোনো কিছু আমার মনের মতো হচ্ছে না। তো আমরা চাইলে যে কাজটা করতে পারি, এখানে একটা নিচে রেক্ট্যাঙ্গেল ড্র করে দিতে পারি, লাইক এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, রেক্ট্যাঙ্গেল বলতে একটা শেপ ড্র করে দেবো অ্যাকচুয়ালি, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, উপরে দিব। সো
আরেকটা কাজ করতে পারি, এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা ক্যারেক্টার প্যানেলটা নিয়ে এসে এখানে চাইলে আমরা 100 স্পেস দিতে পারি, অথবা আরেকটু স্পেস বাড়িয়ে দেবো, আমি 200 দিব। ফাইন। সো দেন এটাকে আরেকটু টেনে আমরা একটু বড় করে দিতে পারি। সো আই থিঙ্ক ফাইন, আমরা এভাবেই ইউজ করতে পারি। হ্যাঁ, সো এটাই ভালো লাগছে। এবং এখানে আপনি যদি চান আরও কিছু ইউজ করতে পারেন। আমি প্রথমে জাস্ট এই একটা সিম্পল ডিজাইন করব, এবং এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক টি শার্টের জন্য করতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে যে কাজটা করব, মাইনাস ফন্ট করে দিতে পারি, অথবা এইটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে পিছনে যেটা থাকবে সেটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি। সো আমরা এখানে কালার করব। কালার করার জন্য আমি এগুলোকে রেডই রাখবো, অ্যান্ড এখানে হচ্ছে পিছনে যেটা আছে সেটাকে চাইলে আমরা এই কালারটা করে দিতে পারি, এবং এটাকে আরেকটু ডার্ক রেড অথবা লাইট রেড করে দিতে পারি। একটু লাইট করলে কেমন হয়? ঠিক আছে, আই থিঙ্ক ফাইন। এবং বাকি যেগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে হোয়াইট কালার করতে পারি, অ্যান্ড এগুলোকে আমরা সিলেক্ট করে আমি এইটাকে হচ্ছে এই কালার দেব, আর বাকি দুইটাকে আমরা হোয়াইট কালারে দেব। টেক্সটগুলোকে ধরে আমি প্রথম যেটা উপরে আছে সেটাকে আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা দিতে পারি, অথবা এটাকে হোয়াইট কালার দিব, এবং নিচে যেটা আছে এটাকে আমরা সেম এই কালারটা দিতে পারি। সো আই থিঙ্ক আমরা এই কালারটাকে একটু ব্রাইট কালার করলে কেমন হয়, আমি জাস্ট এই কালারটা ইউজ করলে কেমন হয়, এবং এটাকে আমরা ডাবল ক্লিক করে অথবা আরেকটু সো আই থিঙ্ক এখন ঠিক আছে, আমরা এই কালারটা ইউজ করতে পারি। ফাইন, ভালো লাগছে। এবং আমরা চাইলে এখানে যে কাজ করতে পারি, এটাকে আমরা ব্ল্যাকই রাখলাম কারণ ব্ল্যাক টি শার্টে আমরা প্লেস করব। তো আমরা সবগুলোকে সিলেক্ট করে তার আগে এই দুটাকে আমরা হোয়াইট কালার করে নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি, অথবা আপনি এখানে জাস্ট একটা কাজ করতে পারেন, একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিতে পারেন। হ্যাঁ, এটা মাইনাস ফন্ট হয়ে যাবে। দেন অবশ্যই আপনাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যানেজ করে নিতে হবে। প্রথমে আমরা খুবই সিম্পল একটা ডিজাইন করে ফেললাম, এবং এটাকে যদি আমরা ব্ল্যাক রাইট বাটন ক্লিক করে একটা ব্ল্যাক কালার দিই, লাইক সো আমরা এরকম একটি ডিজাইন পেয়ে গেলাম। সো যদি এটাতে আমরা আরও কাজ করতে পারি, আমি লাস্ট আরেকটা কাজ করব যেটা আমার মনের মতো হয়নি। যেমন আমি এটাকে আমরা ইউজ করব, তবে এটাকে হচ্ছে ফ্রন্টে ইউজ করব, মানে এটার উপরে আমরা ইউজ করব। এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো, এবং এইখানে আমরা ইউজ করব এটাকে। অত বড় করে না, আমি একটু ছোট করে ইউজ করব এইভাবে। তবে এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকমটা মনে হবে না। আমি যে কাজটা করব, এটাকে অপাসিটি কমিয়ে দিতে পারি, লাইক আমি এখানে অল্প একটু অপাসিটি দিব। হ্যাঁ, আই থিঙ্ক এরকম চাইলে আমরা করতে পারি, অথবা একদম ফুল এই কালারটাই করে দিই, তাহলে দেখতে এরকম মনে হবে। মানে হ্যাঁ, এটাও ঠিক আছে। সো এক্ষেত্রে আপনারা ট্রান্সপারেন্সি করতে পারেন। এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটা সিলেক্ট করব, আমরা ট্রান্সপারেন্সি অপশনে যাব, মেক মাস্ক ক্লিপ উঠিয়ে আমরা কন্ট্রোল এফ প্রেস করে এটার উপরে এই কালারটা দিতে পারি। এখন দেখেন, এখন কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে, লাইক। সো আমরা এরকমও চাইলে করতে পারি। ফাইন, তারপর আমরা আরেকটা ডিজাইন করব, সেখানেও আমরা চাইলে এ ধরনের জিনিসগুলো ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা এখানে একটা সুন্দর ভেক্টর তৈরি করব। প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করে একটা এলিফ নেব। তো এলিফটাকে আমরা এরকম একটা সার্কেল দিতে পারি, এবং এটাকে একটা কালার দিই, লাইক আমরা এখানে এই কালারটা দিতে পারি। কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল এফ প্রেস করে আবারও ফ্রন্টে পেস্ট করছি, এবং এটাকে আরেকটু ছোটো করে দেন আমরা অন্য একটা কালার দিই, লাইক একটু ব্রাইট কালার দেব। সো এটাকে আমরা কিছুটা ব্রাইট কালার দিতে পারি, লাইক সো এরকম একটা ব্রাইট কালার দিব। কন্ট্রোল সি প্রেস করে আবারও কন্ট্রোল এফ প্রেস করব, অ্যান্ড দেন এটাকে আরেকটু ছোট করে এটাকে আপনি আরেকটু ব্রাইট কালার দিতে পারেন, লাইক
এরকম একটা ব্রাইট কালার দিতে পারেন। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এবং এইটাকেও আরেকটু ছোট করে নেব। আই থিঙ্ক এটাকে আমরা একটু ডার্ক কালার দিতে পারি। ফাইন। তো আমরা চাইলে এখানে ভেক্টরটা এখানে রেখে অথবা এক পাশে নিতে পারি। তো আমরা যে কাজ করব প্রথমত হচ্ছে এখানে এই প্যাকেজ থেকে আমরা বেশ কিছু জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা হাউস চাইলে নিয়ে আসতে পারি। এখানে অনেকগুলো হাউস দেখতে পাচ্ছি, এখান থেকে এই হাউসটা অথবা এইটা কোনটা বেশি ভালো লাগছে, এটা কিছুটা ঠিক আছে। তাহলে আমি প্রথমে এই হাউসটা হচ্ছে নিয়ে আসবো এখানে, এটাকে একটু বড় করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠিয়ে নেব। আমরা এইগুলোকে সিলেক্ট করে চাইলে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে অথবা আমরা এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে ফেলতে পারি, তাহলে সবগুলো এখন নিয়ে আসলে সেটার উপরে বসবে। সো আমি যেরকম চাচ্ছিলাম প্রথমত এইটাকে আমরা এরকম বড় করে এখানে প্লেস করব এবং এইখানে আমরা এই ধরনের একটা জিনিস ইউজ করতে পারি। তবে এটাকে আমরা এইভাবে ইউজ করব না, এটাকে হচ্ছে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প, এখানে আমরা একটু আর করব এরকম চাচ্ছিলাম। আর একটু ছোট করে তারপর আমরা ইফেক্টে যাব, লাইক একটু ছোট করে নিচ্ছি। সো দেন হচ্ছে আমরা চলে যাব ইফেক্ট থেকে আমরা ওয়ার্ক, দেন একটু আর করব, আর একটু কম করতে পারি, লাইক এরকম চাচ্ছিলাম। ওকে করব, হ্যাঁ। দেন এটা সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটাকে আরেকটু ছোট করা যায় কিনা, ফাইন। সো এই জায়গাটা আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা এখানে পেন টুল দিয়ে চাইলে এরকম ড্র করে দিতে পারি, লাইক এটা আমাদের ট্রান্সপারেন্সি আমরা ইউজ করব। সো আচ্ছা, এনিওয়ে একটু প্রবলেম হয়েছে, আমরা আবারও ক্লিক করছি এখানে, সরি এই ক্ষেত্রে আমরা আবারও ডিলিট করে চাইলে এখানে পেন টুল যদি প্রবলেম হচ্ছে আমাদের, তারপর আমরা পেন টুল দিয়ে করতে পারি অ্যাকচুয়ালি। সো আমরা পেন টুলটা আবারও নিব, জাস্ট সিলেক্ট করে করে আমি দুইটা ক্লিকে এখন সিলেক্ট করে ফেললাম, একটু বাড়িয়ে নিতে হবে, ফাইন। এবং এভাবে আমরা সিলেক্ট করে নেব। এখানে একটু গ্যাপ আছে, সেটা বাহিরে, নো প্রবলেম। বাদ বাকিগুলোকে আমরা ইউনাইট করে ফেলতে পারি, জাস্ট ইউনাইট করে দিচ্ছি, এটা শার্টের সাথে মিলে যাবে এবং এখানে আমরা একটা ওয়ার্ড অ্যাড করতে পারবো, তো সেক্ষেত্রে সুন্দর দেখা যাবে। আমরা এরকম চাইলে এটা দিতে পারি এবং ইভেন এটাকে চাইলে আর একটু ছোটো করে আমরা এখন এটার সাথে অ্যাড করে দিতে পারি, ফাইন। ছোট করলে কি প্রবলেম হচ্ছে না? এখন ঠিক আছে, ফাইন। সো আমরা এটা করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যে ইয়েগুলো আছে ডাস্ট যেগুলো একটু বাহিরে আছে সেগুলোকে ডিলিট করে দিতে পারি, এটা ডিলিট করার দরকার নেই, বাদ বাকি সব ঠিকঠাক আছে। এটাকে আরও সুন্দর করার জন্য আমরা চাইলে এখানে যে একটা মাকড়সার জাল ইউজ করেছিলাম সেটা আমরা এখানে ইউজ করতে পারি। এটাকে আমরা একটু বড় করে ইউজ করব, মাঝখানে একটু ছোট করে দিতে পারি। এটাকে আমরা উপরে উঠাবো, এই জিনিসগুলোকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো এবং এইটাকে আমরা চাইলে একদম অপাসিটি কমিয়ে দিতে পারি, তাহলে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। অ্যাকচুয়ালি একদমই অপাসিটি কমিয়ে দেবো আমি, আরও কমিয়ে দিতে পারি, লাইক এখানে আমরা 5 অথবা 5% হচ্ছে রাখতে পারি। 5% আমি হচ্ছে এখানে 7% আর 10% রাখবো, 10% রাখতে পারি। তারপর আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, লাইক একটু আগে আমরা যেরকম অ্যাড করেছিলাম আমরা কিছু বার্ডস অ্যাড করতে পারি, এই যে বার্ড যেটা উঠছে সেরকম অ্যাড করতে পারি। এটাকে আমরা ফুল ব্ল্যাক করতে পারি, এটা এখানে দিব অথবা এটা এখানে থাকুক ফুল ব্ল্যাক। অ্যান্ড এখান থেকে আমরা আরও প্যাকেজগুলো থেকে আরও নিয়ে আসতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এগুলো আমরা নিতে পারি অ্যাকচুয়ালি।
ফাইন। অ্যান্ড এখানে আমরা এই পাশে একটা বসাবো। সো হ্যালোইনের জন্য এই ধরনের আসলে ইফেক্টগুলো ইউজ করা বেশি হয়, তো এই জন্য আমরা ইফেক্টগুলো দিচ্ছি। এবং আই থিঙ্ক এটাকে আরেকটু ডার্ক কালার করলে মনে হয় বেটার হবে। ঠিক আছে, এবং এইটাকেও কিছুটা ডার্ক করে নিচ্ছি আমরা। সো দিস ওয়ান আই থিঙ্ক মোর দ্যান বেটার। আমরা এখন ঠিক আছে। সো তারপরে আমরা দেখি আর কি অ্যাড করা যেতে পারে এই ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আমরা চাইলে এখানে আরও কিছু করতে পারি, লাইক আমরা একটু আগে যে ভেক্টরটা ইউজ করেছিলাম দিস ওয়ান, এটাকে আমরা এই পাশে ইউজ করতে পারি। সরি, আমরা এটাকে হচ্ছে সেম ব্ল্যাক করে দেব, ফুল ব্ল্যাক। এটাকে একটু বড় করে আমরা এখানে ইউজ করতে পারি। সো বেসিক্যালি এগুলো হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো আসলে যারা হ্যালোইন নিয়ে কাজ করেন আপনারা বুঝবেন। সো বা হ্যালোইন সম্পর্কে যদি ধারণা থাকে, সো এই ক্যারেক্টারগুলো আমরা চাইলে এখানে রাখতে পারি। যেমন এটাকে আমরা এখানে প্লেস করব। সো দ্য ফাইনালি আমরা এখানে ট্রি একটা অ্যাড করতে চাচ্ছি। এখানে যে ট্রিগুলো আছে, এই যে ট্রি, এগুলোকে একটাকে আমরা বড় করে দিতে পারি, অথবা যে কোনো একটা ডাউনলোড করে সেটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এই ট্রিটাকে একটু দেখে বড় করে দেব। এক্ষেত্রে আমরা এরেজার টুল নিয়ে প্রথমে একটু এরেজ করে দিতে পারি, লাইক আমরা এই পাশটা এরেজ করে দিলাম। আমরা চাইলে এটাকে আলাদা সিলেক্ট করব এবং এটাকে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এরকম বড় করে দিতে পারি। আচ্ছা, অথবা এটাকে আমরা এক পাশে রেখে এখানে দেখি আর একটু ভালো ট্রি আছে কিনা, লাইক আছে মেবি, যে এখানে আমরা এটা ইউজ করতে পারি, এই যে এইটাও ইউজ করতে পারি। সো এর চেয়ে আর একটু সুন্দর আছে কিনা সেটাও দেখতে পারি। সো বেসিক্যালি আপনার একটা প্যাকেজ ডাউনলোড করে আসলে ডিজাইন করে ফেলতে পারেন আপনি ওই প্যাকেজের বিভিন্ন জিনিসগুলো ইউজ করে। বাট আমরা যেহেতু অনেকগুলো প্যাকেজ ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো এই জায়গা থেকে আমরা অন্য প্যাকেজের যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো আমরা ট্রি এটা ইউজ করব। এখানে একটা ট্রি ইউজ করতে পারি, এটাকে আর একটু ছোট করে, এবং এটাকেও আমরা ব্ল্যাক কালার করে দেব। আসলে ভালো লাগছে না, অ্যাকচুয়ালি ট্রিটা ভালো লাগছে না, আমরা এটাই ইউজ করি। ফাইন, এটাই ছোট করে আমরা ইউজ করব, এটা ভালো লাগতেছিল না। সো যেভাবে আছে আই থিঙ্ক এখন ঠিক আছে। আমরা একটা ভেক্টর অলরেডি এভাবে তৈরি করে ফেললাম। তো এখানে আমরা ট্রান্সপারেন্সিটা ইউজ করবো, সেই জন্য আমরা যে কাজটা করব, এখন এখানে বাদবাকি যে ইয়েগুলো আছে প্যাকেজগুলো, সেই প্যাকেজগুলো আপনারা চাইলে ইয়ে করে নিতে পারেন। তো এখানে আমরা যে ব্ল্যাকগুলো আছে সবগুলো সিলেক্ট করব, লাইক আমি সবগুলো প্রথমে সিলেক্ট করে কালারটাকে আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি শিফট প্রেস করে, এবং শিফট প্রেস করে আমরা এটাকেও ডিসিলেক্ট করে দেবো। এবং শুধুমাত্র এখানে ব্ল্যাক অংশগুলো সিলেক্ট আছে, এটাকে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেবো, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নেব। সো দেন আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। ট্রান্সপারেন্সি অপশনে যাব, মেক মাস্ক ক্রপটা উঠিয়ে আমরা এখানে কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল ইয়ে করে আপনারা চাইলে কন্ট্রোল এফই দিবেন, তাহলে এটা ফ্রন্টে পেস্ট হবে। এবং এখানে যদি এডিটিং মোডে যাই তাহলে দেখবেন এখন কিন্তু সবগুলোই ট্রান্সপারেন্সি হয়ে গিয়েছে, লাইক দিস। দেখেন এখন যে কোনো টি শার্টের উপর এটা প্লেস করতে পারবে। এখন আমাদেরকে বাদবাকি ডিজাইনগুলো করে নিতে হবে। সো লাইক আমরা এখানে যে কাজটা করতে পারি, প্রথমত সুন্দর একটা টেক্সট দিতে পারি। এটার জন্য আমি সেম ফন্টটা ইউজ করব কিনা, এখানে আমরা লিখতে পারি হ্যাপি হ্যালোইন। হ্যাপিটাকে এখানে দিব, হ্যালোইনকে আমরা হ্যালোইন, এটাকে আমরা এখানে দিতে পারি। লাইক ভেরি সিম্পল একটা ডিজাইন হবে। এবং এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সুন্দর একটা ফন্ট দিতে পারি অ্যাকচুয়ালি, যেগুলো একটু ড্রিপিং হবে। তো এখানে আমার মনে হয় ফন্ট আছে ড্রিপ রিলেটেড। এই যে দেখেন হ্যালোইনের জন্য এই ধরনের ফন্টগুলো পারফেক্ট, এই যে এগুলো ইউজ করতে পারেন। দিস ওয়ান আই থিঙ্ক ফাইন, এগুলো হ্যালোইনের জন্য ঠিক আছে। এবং এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ আপার ক্যাচ করে দিতে পারি।
এবং এইটাকে আমরা এখানে প্লেস করব। দুটাকে আমরা হোয়াইট কালার করে দেব। দেখেন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবং আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি অনলি এগুলোকে আরেকটু ছোট করে, আচ্ছা আমরা একটা কাজ করি, এই দুই পাশে দুইটা জিনিস দিলে সেটা আরেকটু সুন্দর দেখা যাবে। লাইক আমরা এখানে স্কাল দিতে পারি, লাইক স্কাল, যে স্কালগুলো এখানে আছে, অথবা এখান থেকে আমরা অন্য কিছু ইউজ করতে পারি। আচ্ছা আমরা এইগুলো ইউজ করতে পারি। এটাকে আমরা একটু বড় করে একটা এখানে দিব, এটাকে আমরা চাইলে এই কালারটা দিতে পারি। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি করব। কপি করে আমরা এই পাশে একটা দিতে পারি। ফাইন। সো আই থিঙ্ক এখন একটু বেশি ভালো লাগছে। সব কিছু ঠিকঠাক আছে, বাট আমার কাছে ফন্টটা মনে হচ্ছে আর একটু সুন্দর ফন্ট আমরা ইউজ করতে পারি এখানে। আমরা এখানে একটু ফন্টটা দেখব। আমি তার আগে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখছি আসলে কেমন লাগে। সো ফাইনালি আমি একটা ফন্ট পেলাম, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। এখানে আমরা ফন্টগুলো সিলেক্ট করে এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। এটাই আই থিঙ্ক বেস্ট হবে, এবং এটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি, লাইক দিস। এটাকে আমরা এখানে দিতে পারি। হ্যাপিটাকে আমরা এখানে প্লেস করব, এবং হ্যালোইনটাকে এখানে রেখে আর একটু আমরা ইয়ে করে দিতে পারি। আই থিঙ্ক এই ফন্টটা ঠিক আছে এই ডিজাইনের জন্য। এটা হচ্ছে ব্লড লাস্ট বা এরকম একটা ফন্ট নেম। আমি অনেকক্ষণ ধরে খুঁজে এই ফন্ট আসলে সিলেক্ট করলাম, এটাই ঠিক আছে। এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা এই পাশে রেখে দিচ্ছি। আই থিঙ্ক এটাকে আমরা এই পাশে রাখতে পারি। ফাইন। সো এই দুইটা ডিজাইন আপনাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এবং আপনারা চাইলে এরকম আরও অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারেন, যে কোনো একটা প্যাকেজ ডাউনলোড করে ওই প্যাকেজগুলোকে আপনারা চাইলে রিডিজাইন করে, অথবা ওই প্যাকেজগুলোর মধ্যে যা যা দেওয়া হবে সেগুলোকে ইউজ করে সুন্দর সুন্দর এরকম ডিজাইন চাইলেই তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।